ধুন্দুল কেটে সুন্দরভাবে ভুলে ধুয়ে নিয়েছি এবং চিংড়ি মাছটাকে সুন্দরভাবে আমরা ছিলে ধুয়ে নিয়েছি এবং মরিচটাকে মধ্যে দিয়ে ফালা দিয়ে নিয়েছি। এখন উপকরণ রেডি হয়ে গিয়েছে। কড়াই একটা বসিয়ে দিয়ে নিচ্ছি, তেলটাকে গরম করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব, একটু হালকা হলুদ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা এতে কোনো লাল মরিচ ইউজ করবো না, সব সবুজ মরিচ ইউজ করবো। এর জন্য মরিচটা ফালা দিয়ে রাখা মরিচটা আমরা আগে দিয়ে ভালো করে নেড়ে নেব। আমরা এখানে রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, এখানে কোনো আমরা আদা ইউজ করবো। এখন দিয়ে দিব হলুদ দিয়ে দেবো, এখন দিব ধনিয়ার গুঁড়ো, এখন দিব লবণ পরিমাণ মতো, তারপর নেড়ে রেখে দিব। এখন দিব আমরা চিংড়ি মাছ, আমরা এখন হালকা ভাবে চিংড়ির সাথে মশলাটা মিশিয়ে নিই। হালকা ভাবে নাড়তে হবে, চিংড়ি মাছ যেন খুলে না যায়। ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে, তারপরে হালকা একটু রান্না করে নিতে হবে। আমরা ধুন্দুলে কোনো পানি দিব না, পানিটা আগে আমরা ছেঁকে নিয়েছি ধুন্দুল দিয়ে। এবার ভালোভাবে নেড়ে নেব। এখন আমরা ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার আমরা ঢেকে দিব। এখন আমরা এটাকে ঢেকে দিয়েছি মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট আমরা রান্না করব। মধ্যেখানে আবার একটু নাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত, সুন্দর ধোয়া বেরোচ্ছে, ধুন্দুলের গন্ধটাই অন্যরকম। আজকে দেখুন আমরা ঢেকে রেখে রেখেছি। ধুন্দুলে আমরা পানি ইউজ করিনি, তারপর দেখুন ধুন্দুল নিজে থেকে কি পরিমাণ পানি তৈরি করেছে। তৈরি হয়ে গেছে ধুন্দুল চিংড়ি মাছ। আসুন দেখুন কি রসালো হয়েছে, খেয়ে দেখি। চ্যালেঞ্জটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।